1993 সালে টেলিভিশন পত্রিকায় আশা ভোঁসলের একটি সাক্ষাৎকার বেরোয়। সেখানে তাকে প্রশ্ন করা হয়, সাফল্য প্রসঙ্গে পরে আসছি, দীর্ঘ পথ পাড়ি দিতে ভয় পেয়েছেন কখনো? আশা ভোঁসলে বললেন, গান গাইতে গিয়ে ভয় পেয়েছিলাম একবারই। পঞ্চমের অর্থাৎ রাহুল দেব বর্মনের সুরে তিসরি মঞ্জিলের গান রেকর্ডিংয়ের আগে। পঞ্চম এসে সব যেন বদলে দিল, চালু ধারাটা পাল্টে দিল। আজা আজা এই গানটা তুলতে গেলাম, কিছুতেই দেখি গলায় ওঠে না। প্রায় যখন আত্মসমর্পণ করব, ঠিক তখন পঞ্চম বলল, আরেকটু চেষ্টা করে দেখো, না পারলে না হয় সুরটা বদলে দেবো। ওই না পারলে শব্দটা আমাকে খেপিয়ে তুলল। পারবো না মানে? তাহলে তো আমার প্লেব্যাক সিঙ্গার হওয়ার কোনো অধিকারই নেই। আমি বললাম, দরকার হয় 15 দিন রিহার্সাল দেবো, কিন্তু গানটা আমি করবই। তারপর থেকে শুরু হলো আমার প্র্যাকটিস। সকাল নেই দুপুর নেই, আমি কেবল আজা আজা করে চলেছি। একবার তো আমার ড্রাইভার প্রশ্নই করে বসলো, দিদি আপনার কি গলা খারাপ হয়েছে? শরীর ভালো আছে তো? রেকর্ডিংয়ের আগে নাকি আপনি দিদির কাছে গিয়েছিলেন? তাকে প্রশ্ন করা হয়। দিদির কাছে না গেলে বোধহয় রেকর্ডিং করতে পারতাম না। দিদির অভিভাবকত্ব বরাবর এভাবেই আমাকে ও পরিবারের অন্যান্যদের পথ নির্দেশ করেছে। সেই ঘটনাটি একটু খুলে বলুন। রেকর্ডিংয়ের আগে কিছুতেই আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। একবার মনে হতে লাগলো, ছেড়ে দিই, দরকার কি লোক হাসানোর। কি করি ভাবতে ভাবতে চলে গেলাম দিদির কাছে। গেলাম, কিন্তু সংকোচের জন্য কিছু বলতে না পেরে ঘুরঘুর করতে লাগলাম। টের পেয়ে দিদি জিজ্ঞেস করলো, কী রে আশা, কী হয়েছে? তখন সব খুলে বললাম দিদিকে। মন দিয়ে সব কথা দিদি শুনল। তারপর আমাকে টেনে নিয়ে গেল বাবার বড় ছবিটার সামনে। আমার তখন বেশ জড়সড় অবস্থা। দিদি বলছিল, তুই না মঙ্গেশকর, পারবি না কি রে? আমি বলছি, তুই যশস্বী হবি। দিদির কথার মধ্যে যেন কি ছিল, বিশেষ করে তার বলা মঙ্গেশকর শব্দটার মধ্যে। সারা শরীর রোমাঞ্চিত হয়ে গেল আমার। চলে গেলাম রেকর্ডিংয়ে। খুব খারাপ গাইনি বোধহয়। টেকের পর পঞ্চম এসে 100 টাকা পুরস্কার দিয়েছিল। যে কোনো সুরকারের কাছ থেকে পুরস্কার পাওয়া আর মাস্টারের কাছ থেকে ছাত্রীর তারিফ আদায় ব্যাপারটা প্রায় একই রকম। একবার সুরকার খৈয়ামের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎকারের গল্পটা নাকি বেশ মজার। ঠিক তাই। উনি প্রথম যেদিন আমার বাড়ি এসেছিলেন, তখন আমি ঘরের কাজ করছিলাম। সেই চেহারাতে গিয়েই দরজাটা খুলে দিলাম। দেখলাম একজন সম্ভ্রান্ত মানুষ দাঁড়িয়ে আছেন। আমাকে কাজের লোক ভেবে বললেন, গিয়ে বলো খৈয়াম সাহেব দেখা করতে এসেছেন। জবাব দিলাম, বলুন। আমার সাহস দেখে উনি ভুরু টুরু কুঁচকে বললেন, মালকিনকে গিয়ে বলতে পারছো না যা বললাম? আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। খৈয়াম সাহেবকে বসিয়ে আমি ভেতরে গেলাম। খানিকটা পরিচ্ছন্ন হয়ে ফিরে এসে সবিনয়ে জানালাম, বলুন, আমিই আশা। উনি তো বেশ অপ্রস্তুত হলেন। তারপর দুজনেই হেসে উঠলাম একসঙ্গে।